যারা অতি সহজে জান্নাতে প্রবেশ করবে, আজ ওই সৌভাগ্যবান ব্যক্তিদের পরিচয় আপনাদের নিকট করে দেব। 1 নম্বরে, যারা প্রাণীদের প্রতি দয়া এবং ভালোবাসা দেখায়। যেই কোনো প্রাণীকে অনর্থক কষ্ট দেয় না, প্রত্যেক ক্ষেত্রেই আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে ওই মাখলুকাতকে সেবা করে। সে যেই প্রাণী হোক না কেন, সে যদি কোনো অন্য প্রাণী হয়, মানুষ হয়, হতে পারে একটি পিপিলিকা, হতে পারে একটি ঘৃণিত প্রাণী, তার প্রতিও যদি সেই ব্যক্তি দয়া করে, মহাব্বত করে, আর এই দয়াটা তো শুধু একমাত্র আল্লাহ তাআলার ভয়ে হয়, পরকালের উপর বিশ্বাস করে হয়, এবং আল্লাহ তাআলার বান্দা বা বান্দি বা মাখলুকাত হিসাবে বিশ্বাস করে তাদের সাথে এমন সদ্ব্যবহার করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা নিজ জিম্মায় এবং তাকে তার সম্ভাবনার সাথে তাকে জান্নাতে যাওয়ার অনুমতি প্রদান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরের ব্যক্তি হচ্ছে যারা সবসময় মানুষের সাহায্য করতে ব্যস্ত থাকে, যারা মানুষের দুঃখে সুখে অসহায়ের সময় সাহায্য সহযোগিতা, কথা দিয়ে হোক আর সাহায্য দিয়ে হোক, কাজ দিয়ে হোক, সব সময় মানুষকে সাহায্য করতে ভালোবাসে, প্রতিযোগিতায় সব সময় লেগে থাকে, সব সময় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা অতি সহজেই এবং আল্লাহ তাআলার মেহমান হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে যারা সব সময় মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, সব সময় ইসলামের ভালো কাজের দিকে আহ্বান করে। কেউ যদি অন্যায় করে, সুন্দর ভাষায় শুদ্ধ ভাষায় তাকে কি করে ওই সংশোধন করার কথা বলিয়ে দেয় এবং ভালো কাজের পরামর্শ দান করে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা অতি সহজেই জান্নাতে প্রবেশ করার আল্লাহ তাআলা সুব্যবস্থা করে দিবেন। আর যদি ওই ব্যক্তি বিপদে পড়ে যায়, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে সাহায্য করে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে হচ্ছে যেই ব্যক্তি যেই কোনো কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টির অর্জন উপলক্ষে মানুষকে ভালোবাসে, কোনো কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টকামী হিসেবে তার চেষ্টা থাকে, ওই ব্যক্তিও আল্লাহ তাআলার মেহমান হিসাবে, আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসাবে আল্লাহ তাআলার নিকট সেই মর্যাদায় ভূষিত হবেন এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দেবেন। 5 নম্বরে হচ্ছে আল্লাহ এবং রাসূলের মহাব্বতে যারা দুনিয়াতে জীবন জিন্দেগি করবে, সবসময় যেই কোনো ক্ষেত্রে যেই কোনো বান্দা বা বান্দিকে ক্ষমা করে দেবে আল্লাহর মহাব্বতে, রাসূলের মহাব্বতে। সে এই কথা ধারণা করবে যে সে তো আল্লাহর বান্দা, সে তো আল্লাহর বান্দি, সে তো নবীজির উম্মত, সে তো নবীজির উম্মতি। এই কথা ভেবে যে সবসময় মানুষকে ভালোবাসবে সুখে দুঃখে, এবং তার কোনো অপরাধ হয়ে গেলে নিঃস্বার্থে তাকে ক্ষমা করে দেয়, কোনো প্রকারই তার সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করে না, সবসময় সাধু ভাষায় শুদ্ধ ভাষায় সবসময় ভালো নৈতিকতার সাথে তাদের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে অতি সহজে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাসূলের ইত্তেবা করবে, রাসূলের সুন্নত অনুযায়ী আমল করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করার চেষ্টা করবে, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবেন। আমার রাসূল যা করতে ভালোবাসতেন তা সে সবসময় ভালোবাসবে এবং মনে প্রাণে সবসময় ওই কাজগুলোকে আদায় করার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে সবসময় আঁকড়িয়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলোকে আমল করার চেষ্টায় পরিণত করবে। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা অতি সহজেই জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে হচ্ছে যে ব্যক্তি মানুষকে ক্ষমা করতে ভালোবাসে, ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনে তার শ্রেষ্ঠত্ব ছিল, বড় মর্যাদা ছিল, তারও অনেক পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, কিন্তু সে দেখায়নি। সে নিরীহ মানুষের উপর অত্যাচার করেনি, মানুষকে কখনো তার ক্ষমতার বলে তাকে অপদস্থ করেনি, অপমান করেনি, তার খারাপ কাজ
করার চেষ্টা করায়নি, তার জোর জবরদস্তি করে অন্যের কোনো ক্ষতি করেনি, মানুষের সম্পদ আত্মসাৎ করেনি, সমাজের, দেশের, রাষ্ট্রের কারো কোনো ক্ষতি করেনি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ জিম্মায় সাহায্য করে জান্নাতে যাওয়ার একটা সুব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 8 নম্বরে হচ্ছে যারা মা বাবা, ছেলের সন্তান, প্রতিবেশী, আত্মীয় স্বজনের হক আদায় করে চলে, যারা সবসময় মানুষের হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক সবসময় আদায় করে চলে এবং প্রতিবেশীকে কোনো রকমের কষ্ট দেয় না, প্রতিবেশী যাকে সবসময় সম্মান করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা সম্মানের সহিত, ভালোবাসার সহিত, মহাব্বতের সহিত জান্নাতে কুদরতিভাবে পৌঁছে দেবেন। 9 নম্বরে হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে অতি সহজে প্রবেশ করিয়ে দেবেন যে সবসময় আল্লাহকে ভয় করে চলত, সবসময় যখন সে গুনাহ করত সাথে সাথে তওবা করে নিত, সাথে সাথে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যেত, আল্লাহর কাছে আল্লাহর বিনয়ের প্রকাশ করে আল্লাহর কাছে কান্নাকাটি করত, আল্লাহকে ভয় করে এবং পরকালকে ভয় করে সবসময় রোদন করত, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে নিত। আমার আল্লাহ বলেন, আমি ওই তওবাকারীকে ভালোবাসি, ওই তওবাকারীকে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করে দেব। 10 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যে গুনাহ করেছে, যে গুনাহ করার সাথে সাথে তওবা করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম, সহিহ বুখারীতে এবং আরও ইয়াসিত্তার বিশুদ্ধ কিতাবে রয়েছে যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন যে গুনাহ করেছে, গুনাহ করার পরে তওবা করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। আর এই ভালোবাসা ওই ব্যক্তিকেই দেখাবেন যে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তবে আমি এতক্ষণ পর্যন্ত যেই আলোচনা করেছি, যেই আলোচনার একটা গুনার ধাপ আপনাদেরকে দেখাচ্ছি, যদি তার মধ্যে এই গুনাহ থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। তা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক মেরে খাওয়া, মানুষের সম্পদ আত্মসাৎ করা, মা বাবাকে কষ্ট দেওয়া, প্রতিবেশীর হক নষ্ট করা, মাখলুকাতের হক নষ্ট করা, অনর্থক মানুষের ক্ষয়ক্ষতি করা, অর্থাৎ যে কোনো প্রাণীর হক নষ্ট করেছে, এটা সম্পদের দিকে হোক আর তার সম্মানের দিকে হোক, তার জান্নাতে যাওয়া কঠিন হবে। সকলকে